যেটা সঠিক সেটা বলো, তোমার রাজনীতিক এটা সম্পূর্ণ মিথ্যা, তুমি অন্য কিছু বলো। তো এইটাই হবে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারে উনি যদি আপনার মামলা সঠিক হয়ে থাকে, আপনি মিথ্যা বলেন সত্য বলেন, ওইটা উনি আপনারটা আপনার মধ্যে জানেন যে হ্যাঁ আমি মিথ্যা বলতেছি বা সত্য বলতেছি, এটা আমি জানি আমি মিথ্যা বলতেছি, কিন্তু ওই মিথ্যাটারে আপনার সত্য ওনাদের কাছে উপস্থাপন করতে হবে। তো উনি একে একে দুবার জিজ্ঞাসা করছে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, যেটা হলো আমাদের কমিশন। আমরা হয়তো যেভাবেই ইতালিতে আসি না কেন, আমাদের হয়তো বা অনেকের প্রথমে অতি ফার্স্টে আসার সাথে সাথে কমিশন হয়ে যায়, আবার অনেকে আপনার 2 মাস 6 মাস বা 1 বছর 1.5 বছর 2 বছর পরও কমিশন আসে। তো আমরা আজকে আলোচনা করব যে আমরা কমিশনে সবচাইতে যে ভুলটা বেশি করি। এই যে আমার হাতে দেখতে পারতেছেন আমার 3 পাতার আমার কমিশনের পেপার। আমি যে গত সেপ্টেম্বর 18 তারিখে কমিশন দিয়েছি, 3 পাতা মানে 2 পেজ, মোট 6 পাতা। আজকে এর বিষয়ে আপনার সাথে সাথে মানে সরাসরি আলোচনা করব আমার অভিজ্ঞতা। তো প্রথমে আপনার সকাল 9টায় হোক বা আপনার 8:30টায় হোক, যে এই টাইমে হোক, 10টায় আপনার কমিশন। তো আপনি ওই অনুযায়ী কমিশন অফিসে অবশ্যই যাবেন। আপনি যদি ক্যাম্পে থাকেন তাহলে আপনারা অবশ্যই ক্যাম্পে থেকে গাড়ি দিয়ে নিয়ে যাবে। আর যদি আপনি বাহিরে নিজের আন্ডারে থাকেন, যেমন আপনি আলাদা বাসা নিয়ে থাকেন, তো অবশ্যই আপনার যখন কমিশনের ডেট পড়বে ওই অনুযায়ী আপনার কমিশনের অফিসে যেতে হবে। তো প্রথমে একটা কথা বলে রাখি, যেহেতু আমি নিজের আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি, তো অবশ্যই পুরো ভিডিওটা পুরো দেখবেন, তাহলে অবশ্যই ভালো মন্দ বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই কমিশন অফিসে যাওয়ার পরে প্রথমে বাংলা দোভাষী আসবে, এসে আপনারা সব কিছু বলবে যে আপনাদের তো আজকে কমিশন সব কিছু তো ভালো মন্দ জানেন, তো অবশ্যই চাইবেন যে মিথ্যাটা না বলতে, যেটা সত্য ওইটাই উপস্থাপন করার জন্য। এরকম আপনার বাঙালি দোভাষী ভাই উনি আপনার এটা বলে দেবে, এটা সবাইকেই বলে দেয়, সবার উদ্দেশ্যে বলে। তো ওই অনুযায়ী আপনার হয়তো প্রথমে সিরিয়াল থাকলে আপনাকে প্রথমে নিবে, বা 1-2 জনের পরে থাকলে নিবে। তো যেভাবেই অনেক আপনি ভিতরে ঢুকলে প্রথমেই তাদেরকে চাও বা হাই হ্যালো বলে সম্বোধন দিবেন, তারপরে বসবেন, আপনাকে বসতে বলবে। তারপরে আপনি তো আর ইতালি ভাষা হয়তো নতুন আসছেন যেহেতু পুরো বুঝবেন না, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারে দোভাষীর সাহায্য নিতে হবে। তো উনি আপনাকে প্রথমে স্টেপ বাই স্টেপ সব কিছু জিজ্ঞাসা করে, আপনার নাম, আপনার জন্ম কোথায়, কি আশায় বিষয়, সব কিছু বৃত্তান্ত জিজ্ঞেস করার পরে তারপরে আপনার গল্প শুরু করবে। যেমন আপনার বলবে যে আপনি প্রথমে দেশ ছাড়ছেন কেন, তো আপনি প্রথমে যে মামলাটা দিয়ে আসছেন, তো সেই উদ্দেশ্যে ওই রকম আপনার গুছিয়ে সবকিছু আপনার বলতে হবে বিষয়টা। সবকিছু আপনার প্রথম যখন আপনি এই দেশে আসছেন ফিঙ্গার দিচ্ছেন, যে আসার সময় একটা ফিঙ্গার নেয় কস্তরাতে, তারপর আপনারে চিত্রা দেয়। অনেক সময় অনেকের আছে চিত্রার সাথে আপনার যে আমি আপনাদেরকে চিত্রা দেখাচ্ছি, অনেকের আছে এই যে চিত্রা, এটা হলো চিত্রা। এই চিত্রার সাথে আপনার অনেকে আছে যে চিত্রার সাথে কমিশনের ডেট দিয়ে দেয়, যে এটা হলো আমার কমিশনের ডেটের পেপার, যেরকম একটা নীল দাগ দিয়ে আপনাদের কমিশনের ডেটটা তারা বুঝিয়ে দেবে যে অমুক তারিখে আপনার কমিশন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে সবকিছু সরাসরি আলোচনা করব। তো আমরা যেটাই সবচাইতে ভুল করি, এইটা হলো এই ভুল আমরা করি বিধায়ী আমাদের বাঙালিরে প্রথম কমিশনে কখনোই কাগজ দেয় না। যদি আমরা এই ভুলটা না করতাম তাহলে অবশ্যই আমরা প্রথম কমিশনে কাগজ পেতাম। কারণ হয়তো আগে দিছে, এখন প্রথম কমিশনে কোনোটাই কাগজ দেয় না, কারণ তারা মনে করে যে আমরা সব মিথ্যা বলি। কিন্তু আমরা মিথ্যা বললেও তাদের কাছে যদি সেটা ভালোভাবে উপস্থাপন করতে পারি, অবশ্যই তাদের মনটা জয় করতে হবে। যে যে ম্যাজিস্ট্রেট থাকে বা যে জুডিশিয়ান থাকে, তার মনটা অবশ্যই জয় করতে হবে। তো ওইভাবে আপনার সব কিছু আপনার ওদের কাছে উপস্থাপন করতে হবে। তো প্রথমে আপনার সব কিছু জিজ্ঞাসা করবে, আপনি কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে। এই যে আপনার জিজ্ঞাসা করবে আপনার বাসার সবাই কেমন আছে, এটা আপনার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ টেকনিক, ওনারা টেকনিক কাজে লাগাবে। ওনারা জিজ্ঞাসা করবে যে আপনার বাসার সবাই কেমন আছে। তো আপনি অনায়াসে বলে দিবেন, যেহেতু আপনি ইতালি আসছেন, যে হ্যাঁ আমার বাসার সবাই ভালো আছে। কিন্তু এইটাই আপনার একটা ভুল, এই প্রথম স্টাডি কিন্তু আপনি ভুল করে ফেলছেন। তো কখনোই বলবেন না যে আপনি ভালো আছেন, কারণ তারা এটা আপনার এই প্রথমেই ভুল ধরে নিবে। তো আপনি কখনোই বলবেন না যে আপনি ভালো আছেন। তো আমারটা আমি অবশ্যই যতটুকু জানছি শুনছি ভিডিও দেখছি অনেকের বলছি না, তারপরে পরের স্টেপে আস্তে আস্তে উনি প্রশ্ন করবে, বাংলা দোভাষী আপনাদেরকে বুঝিয়ে দিবে, বুঝিয়ে ওভাবে আস্তে আস্তে আপনার সামনে যাবে। এরকম করার পরে যেমন আপনার তারপরে জিজ্ঞেস করবো আপনি বাংলাদেশ ছাড়ছেন কত তারিখে, তো আপনি যেই তারিখে ছাড়ছেন ওই তারিখে বলবেন। তারপর আপনি বলবে যে বাংলাদেশ থেকে কোথায় গেছিলো বা কয় দেশ হয়ে ইতালি পৌঁছেছো। তখন আপনি যদি বাংলাদেশ থেকে দুবাই থাকেন, বা দুবাই হয়ে, মিশর হয়ে, লিবিয়া হয়ে
ইতালি ঢোকেন তাহলে ওইভাবে বলবেন, বা আবার যদি বাংলাদেশ থেকে সৌদি হয়ে মানে যে যেভাবে আসে আর কি, এখন তো হয়তো বা সৌদি দিয়ে আনতেছে, তো আপনার যেভাবে আসেন ওভাবেই বলবেন। কিন্তু সব কিছু যেমন আপনার কোন দেশে কত ঘন্টা ছিলেন, যেমন বাংলাদেশ থেকে হয়তো আপনার ট্রানজিট হলে আপনি দুবাইতে যদি ট্রানজিট হয় একদিন ছিলেন, ওভাবে বলবেন যে আমি একদিন ছিলাম। আবার মিশরে যদি ট্রানজিট হয় 2 দিন থাকেন, একদিন থাকেন, সেটা বলবেন। আবার ওখান থেকে আপনার যখন লিবিয়াতে আপনি কতদিন ছিলেন, কি মানে কতদিন ছিলেন, তারপরে কত ঘন্টা আপনার বোটে আসতে লেগেছে, এসব কিছু সব কিছু জিজ্ঞেস করবে। তারপর আপনার মূল সব কিছু জিজ্ঞেস করার পরে ওনারা আবার জিজ্ঞেস করবে যে আপনার নাম ঠিকানা সব কিছু সঠিক আছে কিনা। তো সঠিক থাকলে তো আলহামদুলিল্লাহ, সঠিক না থাকলে আপনার ওখানেই হলো সংশোধন করার সুযোগ। আপনার যখন চিত্রা দিবে, যে প্রথমে আমি দেখাইছি যে এটা হলো আমার চিত্রা, এই চিত্রা দেওয়ার সাথে সাথে আপনার যদি কখনো কিছু ভুল করে থাকেন, কারণ অতি ফার্স্টে আমরা যাই, আমরা অনেকে অনেক কিছু ভুল করি, যেমন হয়তো আমরা জন্ম তারিখ ভুল করি, বা আমার নাম ভুল করি, বা আমার বাবার নাম ভুল করি, আমার মায়ের নাম ভুল করি, আমাদের জেলার নাম ভুল করি, বা আমাদের মানে যেটাই হোক আমরা কোনো কিছু আমরা ভুল করি। তো ওই ক্ষেত্রে আপনার সবচেয়ে করণীয় হবে কমিশনের সময় আপনি ম্যাজিস্ট্রেট বা দোবাসী, আপনি তো ম্যাজিস্ট্রেটের সাথে যতটুকু বুঝেন তো বুঝলেন, না বুঝলে আপনি দোবাসীরে বলবেন যে ভাই আমার এই জায়গায় ভুল আছে, তখন আপনার ওইটা সংশোধন করে দিবে। তো এই সাবজেক্টটা গেল। পরবর্তীতে আপনার সব কিছু জিজ্ঞেস করার পরে আপনারা জিজ্ঞেস করবে যে এখন আপনি দেশ ছাড়ছেন কেন। তো আমার যেটা আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি, আমি পলিটিক্স মামলা দিয়েছিলাম। তা আমাকে উনি বারবার জিজ্ঞেস করতেছে, প্রথমে একবার জিজ্ঞেস করছে দেশ ছাড়ছেন কেন। তো আমি বলছি যে আমি কিছু কাগজ উপস্থাপন করছি, যেহেতু আমি পলিটিক্স করছি বাংলাদেশে, তো ওই অনুযায়ী আমি কিছু কাগজ এখানে উপস্থাপন করছি ওনাদের কাছে। তো উনি কাগজগুলো দেখছে, উনি দেখা অবশ্যই আমার এটা সত্য ছিল বিধে আমি মানে যতটুকু সত্য আছে ততটুকু আমি ওনার কাছে উপস্থাপন করছি। তো উনি আমার প্রথমেই বলতেছে তোমার এই রাজনৈতিক মামলা সম্পূর্ণ মিথ্যা, তোমার অন্য কোনো গল্প থাকলে তুমি বলো। তো আমি বলি যে আমাকে দোবাসী এভাবে বলতেছে যে, উনি বলতেছে তোমার এই রাজনৈতিক মামলা মিথ্যা, বাংলাদেশে কোনো রাজনৈতিক বা পলিটিক্স কোনো সমস্যা এখন হচ্ছে না, তো তুমি অন্য কোনো গল্প থাকলে তুমি বলো। তো ওই ক্ষেত্রে আমি আমি তো অন্য কোনো গল্প সাজিয়ে নিই নি, আমি প্রথমে যখন চিত্রা দিছে আমাকে, আমি সেই গল্প তখন বলছি। এখন আমি অন্য গল্প কোথায় পাবো, আমি তো বাসা থেকে যেই প্রিপারেশন নিয়ে গেছি আমি ওটাই বলতে হবে। এখন সে আমার নেক্সট টাইম আবার বলতেছে যে আমি কি তোমার সাথে মজা করতেছি, আমি এখানে বসছি কেন, আমি আমার সময় নষ্ট করার জন্য না, আমি তোমাকে সময় দেওয়ার জন্য বলছি, বসছি, বাট তুমি আমাকে ভালো যেটা সঠিক সেটা বলো, তোমার রাজনীতিক এটা সম্পূর্ণ মিথ্যা, তুমি অন্য কিছু বলো। তো এইটাই হবে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারে উনি যদি আপনার মামলা সঠিক হয়ে থাকে, আপনি মিথ্যা বলেন সত্য বলেন, ওইটা উনি আপনারটা আপনার মধ্যে জানেন যে হ্যাঁ আমি মিথ্যা বলতেছি বা সত্য বলতেছি, এটা আমি জানি আমি মিথ্যা বলতেছি, কিন্তু ওই মিথ্যাটারে আপনার সত্য ওনাদের কাছে উপস্থাপন করতে হবে। তো উনি একে একে দুবার জিজ্ঞেস করছে, এখন লাস্ট তিনবার আবার জিজ্ঞেস করতেছে যে তোমার রাজনৈতিক মামলা মিথ্যা, তুমি অন্য কিছু থাকলে বলো, না থাকলে তোমার কমিশন এখানেই শেষ। তুমি এই যে আমি কাগজ দিচ্ছি তুমি এখানে সিগনেচার করো, তোমার কমিশন এখানে শেষ। শেষ মানে শেষ। আমার দোবাসী বলতেছে, উনি বলতেছে যে আপনার এখন আপনার কমিশন এখানে শেষ, যেহেতু আপনার আর কিছু বলার নেই, আপনার কমিশন এখানেই শেষ। তো এটাই হলো এই যে ইতালির মানে কমিশনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার একে একে তিনবার জিজ্ঞাসা করবে, আপনি নিজে অটুট থাকেন যে হ্যাঁ আমার এটাই সত্য, আমি এটাই বলবো। আপনি যেহেতু বলতেছেন যে আমার কমিশন শেষ, ওকে বাস্তা, আমি কমিশন শেষ, আমি এখন বের হয়ে যাবো, ঠিক আছে। মানে এরকম আপনি একটা অন্যরকম একটা পাপ নিয়ে থাকতে হবে। কিন্তু আপনি যদি ওনার কথায় ভয়ে আতঙ্কে আপনি মনে করেন যে না আমি ভুল বলছি, আমার অন্য একটা মামলা আছে, আমি এটা মানে মিথ্যা মামলা বলছি, তখন আপনি শেষ। তখন এটাই আমাদের সবচেয়ে বাঙালিরা 99% বাঙালিরা এই জিনিস জায়গাটাতে ভুল করে, শুধু এই জায়গাটাতে। সেম আমি ভুল করছি, আমি ভুল করার কারণে আজকে আপনাদের কাছে আমি এই বিষয়টা শেয়ার করতে আসছি। আমি নিজে ভুল করছি, আমার একে একে তিনবার জিজ্ঞেস করছে। তিনবার জিজ্ঞেস করার পরে উনি বলছে যে তুমি এখানে সিগনেচার করো, তোমার কমিশন শেষ, তুমি অন্য কোনো মামলা যেহেতু নাই, তোমার রাজনৈতিক মামলা সম্পূর্ণ মিথ্যা, আমরা রাজনৈতিক মামলা শুনবো না। এভাবে উনি আমার বলে দিছে, বলে দিয়ে বলে এখানে সিগনেচার করো, শেষ তোমার কমিশন, তুমি এখন বের হয়ে যেতে পারো। তো আপনি যদি তখন নিজে শক্ত হয়ে আপনি নিজে কখনো দুর্বল মনে করবেন না, কারণ আপনি এখন ইতালি চলে আসছেন, আপনার সবকিছু বৈধভাবে হচ্ছে, আপনার কমিশনের ডেট পড়ছে, আপনি কমিশনের আগে হয়তো অনেকে সৌজন্য পায়, অনেকে সৌজন্যের পরে তা দিয়ে রেসিডেন্ট বানায়, ব্যাংক কার্ড বানায়, সব কিছু হয়ে যায়। তাহলে আপনার কোনো টেনশন নেই, আপনি এদেশে কাজ করছেন, কন্ট্রাক্ট পেপার দিতেছেন, সব কিছু দিতেছেন, আপনার এদিকে কোনো ভয় নাই, এক কথায় আপনার কোনো ভয় নেই। তার মানে ওখানে আপনি কমিশনের জায়গায় নিজেকে শক্ত রাখতে হবে, কখনো দুর্বল হবেন না। ওনারা আপনারা একে একে বারবারই জিজ্ঞাসা করবে, এটাই ওনাদের পরীক্ষা, এটাই আপনার পরীক্ষা। এই পরীক্ষা পাশ করতে পারলে আপনি প্রথম কমিশনের কাগজ,
প্রথম কমিশনে 100% আপনার কাগজ, এই ওনাদের এই পরীক্ষা আপনি পাশ করতে পারলে। কিন্তু আমরা সবাই এই জায়গাটাই ভুল করি। তো আমি এরকম ভাবে হয়তো আমি কখনো ভিডিও দেখি নাই, উপস্থাপনও এরকম পাই নাই, এই বিধায় আমি নিজে আজকে আমার কমিশনের এই 6 পাতার কমিশন, এপাশ ওপাশ মিলিয়ে 6 পাতার কমিশন আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এটাই হলো সবচেয়ে কমিশনের ম্যাজিস্ট্রেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এইটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, নিজে যদি শক্ত হয়ে কঠোর হয়ে ওনাদের ওনার প্রশ্নের অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনি সাকসেস, তাহলেই আপনি প্রথম কমিশনে কাগজ পাবেন। কিন্তু আমি পাই নাই, তো আমি চিন্তা করছি যে আমার ভাই ব্রাদার অনেকে কষ্ট করে লিবিয়া দিয়ে আসে, কেউ এগ্রিকালচারে আসে, কেউ স্পন্সারে আসে, অনেকে আসার পরে কমিশনও পায় না, অনেকে আবার আপনার 3-4 বছর 4 বছর 5 বছর চলে যায়, কমিশন হয় না তাদের। তো আবার অনেকে আছে যেমন আপনার আসার 5 দিনের মাথায় কমিশন হয়ে যায়। তো এটা হলো সম্পূর্ণ নসিব আপনার। আর কমিশন যে আপনার তাড়াতাড়ি হলে যে ভালো এমনটাও না, তাড়াতাড়ি হলে কমিশন অবশ্যই আপনার খারাপ দিকটি হবে, কারণ আপনি তখন কাজ করতে পারবেন না, তো না হাব ভাব কিছুই বুঝবেন না, আপনি হঠাৎ আসলেন, আপনি একটা কমিশন দিয়ে দিলেন, অতএব কি যে আপনার এটা ভালো হবে না, কারণ আপনি কন্ট্রাক্ট পেপার দিতেছেন না, কাজ করতে পারতেছেন না, কিছু না। আর আপনার যদি লং টাইম 1 বছর 6 মাস বা তার অধিক পরে গিয়ে আপনার কমিশনটা পড়ে, তো সেক্ষেত্রে আপনার সুবিধাটা কি, আপনি কন্ট্রাক্ট পেপার দিতেছেন, এক বস্তা বাগা সব কিছু দিতে পারতেছেন আপনার, ওই ক্ষেত্রে আপনার একটা ভালো অপশন থাকে যে না কমিশনে মোটামুটি আপনার, তখন ওনারা ওখানে চাইবে কমিশনে যে আপনার কি কি আছে এখানে জমা দেন। এই হলো বিষয়। তো এইটাই সব সময় কমিশনে একটা জিনিস ফলো রাখবেন, আপনার মামলা মিথ্যা সেটা আপনিও জানেন আমিও জানি, কারণ সত্য দিয়ে তো কখনো কাগজ পাওয়া যাবে না, মিথ্যা দিয়েই পেতে হবে। তো এই জন্যই বলতেছি যে আপনি যেই মামলাটাই দেন ওটা আপনি সুন্দর করে তাদেরকে সাজায় বলতে হবে। অতএব আপনি শক্ত হতে হবে, বিশেষ করে একটু নিজেরে শক্ত রাখতে হবে। উনি ঝাড়ি দিয়ে বলবে আপনাকে, এক প্রকার সম্পূর্ণ ঝাড়ি দিয়ে বলবে যে তুমি মিথ্যা বলতেছো, তোমার বাস্তা, তোমার দরকার নেই, আর কোনো কথা বলার দরকার নেই, তুমি এখন চলে যেতে পারো, তোমার কমিশন শেষ। তো আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি আমার কথা শুনবেন না, তো আমি চলে যাই, সমস্যা নেই, আমার না শুনলে তো আমার জোরের কিছু নেই, কারণ এখানে আপনার আমার কথা না শুনলে আমার এখানে আর কোনো ওয়ে নেই। তো এইভাবে আপনি শক্ত হইতে হবে, তখনই উনি আপনার গল্প শুনতে বাধ্য হবে। তখন যেটা আপনি যদি মিথ্যা গল্পটাও সুন্দর করে ওনাদেরকে সাজায় বলেন, ওটাই তার কাছে সত্য মনে হবে, কারণ আপনি প্রথম পরীক্ষা তাদের কাছে পাস, প্রথম পরীক্ষা আপনি 100-তে 100 পাইছেন, তার মানে আপনার পরের সবকিছু আপনি যেভাবেই বলেন না কেন পরে, তখন ওনারা মনে করবে যে এটা 100% সত্য। তো যাই হোক, এসব বিষয়ে আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, দোয়া করি আপনাদের সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।